मेरा नाम आयुष मलिक। माँ मैं इस्लाम में चला गया था। मैंने धर्म बदल दिया था, लेकिन मैंने आपकी परेशानी को देखते हुए परिवार के हिसाब से अपने मन से परिवार के मूल धर्म हिंदू धर्म में आकर आपके व पापा के प्यार की छाव में रहना चाहता हूँ, तो आप मुझे माफ़ करना। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আয়ুষ মালিক বা মোহাম্মদ আলীর ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? যে যুবক একদিন বলেছিলেন, আমার এক হাতে সূর্য আর অন্য হাতে যদি চাঁদ দেয়া হয় তবু আমি ইসলাম ছাড়ব না, সেই যুবকেরই আজ একটি ভিডিও ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে তিনি মাথা মুন্ডন করেছেন, দাড়ি কেটে ফেলেছেন, মন্দিরে পূজা অর্চনা করছেন এবং বলছেন তিনি আবার সনাতন ধর্মে ফিরে এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি অন্তরের সিদ্ধান্ত নাকি পারিবারিক বা সামাজিক চাপ? তা কিন্তু আমরা জানি না। তবে এই ঘটনায় একজন মুসলিম হিসেবে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, আজ সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কয়েক সপ্তাহ আগে উত্তরপ্রদেশের শামলি জেলার আয়ুষ্মান মালিক, যিনি ইসলাম গ্রহণের পর নিজের নাম রেখেছিলেন মোহাম্মদ আলী, তিনি অনেকের হৃদয় জয় করে নিয়েছিলেন। তিনি ধনী পরিবারের সন্তান ছিলেন। ইসলাম গ্রহণের পর তার বক্তব্য, তার দৃঢ়তা এবং আল্লাহর একত্ববাদের প্রতি তার ভালোবাসা বহু মানুষকে আবেগে ভরিয়ে দিয়েছিল। তিনি এমন কথাও বলেছিলেন, আমার এক হাতে সূর্য আর অন্য হাতে যদি চাঁদও এনে দেন তবু আমি ইসলাম ছাড়ব না। এই বক্তব্য শুনে অসংখ্য মুসলিম আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। কিন্তু এখন একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন তিনি ভুল করেছিলেন, তিনি আবার হিন্দু ধর্মে ফিরে এসেছেন, মন্দিরে পূজা অর্চনা করছেন। এই ভিডিওটি দেখে অনেকেই আনন্দ প্রকাশ করছেন, বিশেষত যারা সনাতন ধর্মাবলম্বী। আবার অনেক মুসলিম ভাই বোন কষ্টও পাচ্ছেন। কিন্তু এখানে আমাদের সবচেয়ে বড় শিক্ষা কি? না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চান হেদায়েত দেন, আবার যাকে চান তার কাছ থেকে হেদায়েত কেড়েও নেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। সূরা আল কাসাস আয়াত নম্বর 56। এই আয়াতটি আমাদের কি শেখায়? না, কোনো মানুষ, কোনো বক্তা, কোনো ইউটিউবার, কোনো পরিবার কেউ হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। তবে একটি বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে। আমরা জানি না এই ভিডিওটি তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় করেছেন নাকি পারিবারিক বা সামাজিক চাপে করেছেন। কেউ হয়তো বলবেন মা বাবার জন্য করেছেন, কেউ বলবেন চাপের কারণে করেছেন। কিন্তু এগুলো সবই অনুমান, প্রমাণ ছাড়া কারো অন্তরের ব্যাপারে মন্তব্য করা একজন মুসলিমের কাজ নয়। তবে একটি বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। যখন একজন মানুষ ইসলাম গ্রহণ করেন তখন অনেক সময় পরিবার, সমাজ, আত্মীয় স্বজন সবার পক্ষ থেকেই প্রচণ্ড চাপ আসে। এটি নতুন কোনো ঘটনা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবন খুলে দেখুন, কত নির্যাতন, কত অত্যাচার, কত অপমান, তবুও তারা ঈমান ছাড়েননি। ইসলাম গ্রহণ করার পর কি আবার জাহেলিয়াতের ধর্মে ফিরে গিয়েছিলেন? না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে পাথর চাপিয়ে নির্যাতন করা হয়েছিল। তিনি কি ঈমান ছেড়ে দিয়েছিলেন? না, বরং তিনি বলেছিলেন আহাদ আহাদ, অর্থাৎ একমাত্র আল্লাহ। আর যদি সত্যি কেউ ঈমান থেকে ফিরে যায় তবে সেটি আমাদের জন্য একটি সতর্কবার্তা, কারণ কেউই নিজের ঈমান নিয়ে অহংকার করতে পারে না। আজ আমি মুসলিম আছি, কালও থাকবো, এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই আমাদের প্রতিদিন এই দোয়া করা উচিত, হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। এই ঘটনায় আরেকটি বিষয় অনেকে ভুলে যাচ্ছেন। যদি সংবাদগুলো সত্য হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন তার স্ত্রী চাঁদনী কুরেশি এবং তার শ্বশুরবাড়ির পরিবার। তারা একজন মুসলিম যুবককে আপন করে নিয়েছিলেন, আর আজ সেই মানুষটিকে নিয়ে এমন সংবাদ তাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক।
আল্লাহ তাদের জন্য সহজ করে দিন। আমার প্রিয় ভাই ও বোন, এই ঘটনাকে কারো অপমান করার সুযোগ বানাবেন না, তাকে গালি দেবেন না, উপহাস করবেন না, বরং নিজের ইমানের জন্য কাঁদুন। কারণ আমরা জানি না আগামীকাল আমাদের অবস্থা কি হবে। আজ যার ইমান দেখে আমরা মুগ্ধ, কাল সে পথ হারাতেও পারে। আবার আজ যে পথভ্রষ্ট, আল্লাহ চাইলে কাল তাকেই সবচেয়ে বড় দায়ী বানিয়ে দিতে পারেন। তাই শেষ কথা একটাই, মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু একটি সত্য কখনো বদলায় না। আর সেই সত্য কথা কি জানেন? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আসুন আমরা কারোর জন্য বিদ্বেষ নয়, বরং দোয়া করি। যদি তিনি সত্যিই ভুল পথে চলে গিয়ে থাকেন, আল্লাহ যেন তাকে আবার সত্যের পথে ফিরিয়ে আনেন। আমিন। আর যদি তিনি কোনো চাপের মধ্যে থেকে থাকেন, তাহলে আল্লাহ যেন তাকে সেই কষ্ট থেকে মুক্তি দেন এবং সত্যের উপর দৃঢ় থাকার তৌফিক দান করেন। আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার দিনের উপর অটল রাখুন, ইমানের সাথে জীবন দান করুন এবং ইমানের সাথেই মৃত্যু দান করুন। আমিন। একটি গুরুত্বপূর্ণ কথা ভাইরা, এই ঘটনার কিছু অংশ, যেমন তার ব্যক্তিগত উদ্দেশ্য, পারিবারিক চাপ বা অন্তরের অবস্থা নিশ্চিতভাবে প্রমাণিত নয়। ভিডিওতে যা প্রকাশ্যে দেখা গেছে তার উপর ভিত্তি করেই আমি এই ভিডিওটা বানিয়েছি। আর আল্লাহ সব কিছু জানেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।